চলো, সামনেই দুর্গাপূজা আসছে, আর এইসব রেসিপি তো দুর্গাপুজোর সময় খুব বেশিই হয়। অনেক জায়গায় হয়তো নিরামিষ হয়, কিন্তু অনেক জায়গায় দেখবে এইসব ভোজে খাওয়ানো হয় না, মাছের মাথা দিয়ে মুগের ডাল ইয়ে। আর চলো মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো একবারে ভোজবাড়ির মতো। দেখো কত সোজাভাবে হয়ে যায়। প্রথমে মাছের মাথাটা ওইদিকে দিয়ে দিয়েছি অন্য কড়ায়, আর এইদিকে মুগের ডালটা ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নেবো প্রথমে। তারপর আমি কড়াইয়ে না দিয়ে কুকারে দিয়ে দিচ্ছি। অন্য সময় থাকলে কড়াইয়ে করলেও হয়ে যায়। আমি কুকারে দিয়ে দিচ্ছি, কারণ আমার অত টাইম নেই। মাছের মাথাটা ভালো করে ভেজে পরে ভেঙে নেবো। আর মুগের ডালটা তোমার নুন হলুদ আর মিষ্টি, মানে এখন নুন হলুদ দিয়ে দেবো, পরে মিষ্টি দিয়ে দেবো, কিন্তু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম। এরকম করে ভালো করে মাছের মাথা, কাতলা মাছ দিয়ে করবে বেশি টেস্ট হবে। আমার কাতলা মাছের মাথা, হ্যাঁ দেখো এরকম করে ভেঙে নিচ্ছি, তাহলে মাছের মাথাটা খুব ভালো করে ভাজা যাবে। তবে মচমচে করে ভেজে আলাদা কড়াইয়ে রেখে দেবো, এখন দেবো না। এবার কড়াইয়ে আবার আলাদা করে তেল দিয়ে তোমার তেজপাতা আর আদা দিয়ে দিলাম, আদা ঘষা। তারপর জিরে ধনে, তারপর তোমার হলুদ সামান্য, কারণ ডালের সময় আমি দিয়েছি তো হলুদ, হ্যাঁ, আর না দিলে একটু বেশি দেবে। আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল করার জন্য না, একটু রঙের জন্য। এই যে ডালটা সেদ্ধ করে গেছিলাম ওইটাও দিয়ে দিলাম। আর এই যে দেখো মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার দিলাম তোমার ওই কী বলে জানো, ওই যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। আর দেখানো হয়নি, সেটা হলো যে একটু মিষ্টি দিয়ে দেবে। মিষ্টিটা দেখানো হয়নি, মানে তখন ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। মিষ্টি মিষ্টি করবে, তাহলে ভালো লাগবে ডালটা। দেখো কী সুন্দর হয়েছে, কেমন হয়েছে জানাবে।